হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজকে প্রায় 1 বছর পর আমি আবার ভয়েস ওভার দিচ্ছি। আমি নিজেও অনেক কনফিউজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে যে কেকটি ডেকোরেশন করছি সেই কেকটি ছিল 3 পাউন্ডের মধ্যে 2 টিয়ার। কেকটি ছিল একটি কাস্টমাইজ কেক একটি বেবি বয়ের জন্য, তার এজ 2 ইয়ার্স। তো একটু কার্টুন ছিল কেকটার মধ্যে, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো একদম স্কিপ না করে। কেকটির ইনসাইড ফ্লেভার ছিল নিচের টিয়ারটার ভ্যানিলা উইথ কনডেন্স মিল্ক, আর ওপরের টিয়ারটিতে ছিল বাটারস্কচ ফ্লেভার। তো ফিনিশিং কমপ্লিট করার পরে নিচের সাইডে ব্লু কালার দিয়ে একটি ডিজাইন ছিল, তো আমি সেটিও করে নিচ্ছি। এই কেকটি আমার খুব শর্ট টাইমের মধ্যে কমপ্লিট করতে হয়েছিল। আগের দিন রাত 9টার দিকে অর্ডারটি কনফার্ম হয় এবং পরের দিন 6টার দিকে কেকটি নিয়ে যায়। তো তার মধ্যেও আমার অনেকগুলো কেক বানানো ছিল শপের জন্য, তারপরে এক্সট্রা অর্ডার ছিল। আর তোমরা যারা আমার কাছে কাস্টমাইজ কেক অর্ডার করতে চাও তারা মিনিমাম হাতে 2 থেকে 3 দিন সময় নিয়েই অর্ডারটি কনফার্ম করবে, কারণ কাস্টমাইজ কেক একদমই সব কিছু আমাকে জোগাড় করে নিতে হয়, কারণ সবটাই কাস্টমারের পছন্দ মতো করে আমাকে করতে হয়। তো সব কিছু আমার কাছে অ্যাভেলেবেল থাকে না, সবার পছন্দ মতো জিনিস থাকে না। তো সেই জন্যই আমার কাছে 2 থেকে 3 দিন হাতে সময় নিয়ে কাস্টমাইজ যারা কেক নিতে চাও অর্ডার করবে। নিচের টিয়ারটি কমপ্লিট হওয়ার পর আমি ফ্রিজে রেখে দিয়েছি সেট হওয়ার জন্য। এরপর আমি উপরের টিয়ারটি সেমভাবে ব্লু কালারের ডিজাইনটি করে নেব। 2 টিয়ার 3 টিয়ারের কেকগুলি যত ভালো মতো ফ্রিজে সেট হবে তত খেতেও টেস্টি হয়, আর ডেলিভারি করার টাইমেও কোনো নষ্ট হওয়ার চান্স থাকে না। আমি সবসময় চেষ্টা করি যে 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে তারপরে ডেলিভারি দেই, আদারওয়াইজ না হলে কেকগুলি নষ্ট হওয়ার চান্স থাকে। এইভাবে উপরের টিয়ারটি সেট করলে কখনোই নষ্ট হয়ে যাবে না বা ভেঙে যাবে না। তো তোমরা যারা বিগিনার তারা সবসময় এইভাবে চেষ্টা করবে যে উপরের টিয়ারটিকে সেট করার, তাহলে কোনো রকমভাবে নষ্ট হওয়ার চান্স থাকে না। আমার তো এরকমভাবে কোনো সময় নষ্ট হয়নি। আর বড় কেকের ক্ষেত্রে সেটা 2 পাউন্ডেরও যদি হাইট কেক হয় তার ক্ষেত্রেও আমি স্টিক দেই, কারণ চান্স নেওয়া যায় না। এখন গরমকাল যেহেতু ক্রিম তো মেল্ট হচ্ছেই, তো আমি সেই জন্য স্টিকটা দিয়ে দিই। আর তোমরা যারা আমাকে এত মেসেজ করেছিলে যে দিদি তুমি কবে ক্লাস শুরু করছো, তো আমি নভেম্বরে ক্লাসটি শুরু করছি, বেসিক টু অ্যাডভান্স প্রফেশনাল ক্লাস। ক্লাসের রেজিস্ট্রেশনটা কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা যারা ভাবছো যে ক্লাসটি করবে তো ঝটপট রেজিস্ট্রেশনটা করে রাখো, কারণ এবার খুব লিমিটেড কয়েকজনকে নিয়েই ক্লাসটি শুরু করব, কারণ শপ ওপেন করার পর এটি ফার্স্ট ক্লাস হচ্ছে। তো সেভাবে শপেও টাইম দেওয়া যাবে না, অর্ডারও সেভাবে নেওয়া যায় না ক্লাস চলাকালীন। তো তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। কথা বলতে বলতে ডেকোরেশনটা একদম লাস্টের দিকে। এখানে অনেকগুলি নন এডিবল টপার ইউজ করেছি। তো তোমরা যদি জানতে চাও যে আমি কোথা থেকে টপারগুলো নেই, অ্যাকচুয়ালি এই টপারগুলো আমি নিজেই বানাই। তো তোমরা যদি জানতে চাও যে এগুলো কী করে বানাই আমি, তো আমাকে অবশ্যই কমেন্ট করবে। নেক্সট ভিডিওতে আমি দেখাবো কী করে আমি এই টপারগুলো বানাই। এই টপারগুলো ইউজ করলে কেকের লুকটাই একদম চেঞ্জ হয়ে যায়, একদম একটি ট্রেন্ডি একটি কেক লাগে। আর আমার তো পার্সোনালি খুবই ভালো লাগে টপারের কেকগুলি, এমনি নর্মাল ক্রিমের থেকেও খুব সুন্দর লাগে। আর তোমাদের নর্মাল এমনি ক্রিমের কেক ভালো লাগে না এরকম টপার দেওয়া কেক ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার টোটাল ডেকোরেশনটি কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আমার ডেকোরেশনটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে, আর একটি করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।